আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা শুরু করব সেটা হচ্ছে একটা নতুন ফিতনা যে কুরবানি সম্পর্কে ছড়ানো হচ্ছে, এটা অত্যন্ত ভুল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাজকুর ইসমুল্লাহ, আল্লাহ তাআলার নামে জবাই করো। এই যে কুরবানির যে নাম সিলেক্ট করা হয়, ভাগিদারদের নাম কার কার নামে হবে লেখা হয়, এটি নিয়ে মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে এবং উপব্যাখ্যা করছে যে মানুষের নামে কুরবানি কেন হবে। মানুষের নামে কুরবানি হচ্ছে না, মানুষের তরফ থেকে হচ্ছে। ওই জন্যই নামটা লেখা হয় যে এটি কার তরফ থেকে, এটি কার তরফ থেকে, এটি কার তরফ থেকে। তো এটা মানুষের তরফ, মানুষের দিক থেকে মানুষকে বোঝার জন্য নামটা লেখা হচ্ছে, ওর নামে কুরবানি হচ্ছে না। যেটা শরীয়তে নিষিদ্ধ সেটা হচ্ছে আল্লাহ তাআলার নামে জবাই হবে। ফাজকুর ইসমুল্লাহ, যখন চাকু চালানো হবে, যতক্ষণ চাকু চলবে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিন্তু এটাকে অপব্যাখ্যা করছে আজ, আর এই সমস্ত ফিতনা ওঠে বাংলাদেশ থেকে। আর হাদিসের মধ্যেও এটি এসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আলম আর ভালো জানেন, যে মাশরিক থেকে ফিতনা উঠবে। তো যত রকমের ফিতনা দেখা যায় এই মাশরিক থেকেই ওঠে। কোনো দেশের নাম নেবো না, এখন যে দেশ মাশরিকের দিকে আছে সে দেশটা বুঝে নেই। কুরবানির বিষয়ে এই যে বিভ্রান্তটা ছড়াচ্ছে যে কারোর নামে কুরবানি হয় না, আল্লাহর নামে কুরবানি। আর কুরবানিটা কী জন্যই হয়? যার তরফ থেকে হয় তার গুনাহ মাফ করে, আল্লাহ তাআলার নামে গুনাহ মাফ করবে। আল্লাহ তাআলাকে সওয়াবের প্রয়োজন আছে, তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ, প্রত্যেকটা জিনিস থেকে তিনি বেনিয়াজ, তেনার কোনো জিনিসের দরকার নেই, প্রত্যেকটা জিনিস উনার দরকার। তিনি 1000 মখলুকাত সৃষ্টি করেছেন, 1000 মখলুকাত আল্লাহ তাআলার না হলে চলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা 1000 মখলুকাতকে ছেড়ে দিলে আল্লাহ তাআলা কোনো যায় আসে না। ওই জন্যই কুরবানিতে যেরকম দুটি আমল আপনাদের সম্মুখে পেশ করব। একটা হচ্ছে যে এতে আমার সামনে যে কিতাবটা আছে এটা হচ্ছে মুখতাসারুল কুদুরি। এই কুদরতির মধ্যে ইবারত এসছে, ইয়াসবাহু আন নাফসি ওয়ান আওলাদিস সিগারি, কুরবানি করো তোমার তরফ থেকে এবং তোমার নাবালিগ বাচ্চাদের তরফ থেকে। বোঝা গেল? তাহলে এই ইবারতের দ্বারা বোঝা যাচ্ছে যে কুরবানি বান্দার নামে হচ্ছে না, বান্দার তরফ থেকে হচ্ছে, আল্লাহ তাআলার নামে জবাই করা হচ্ছে। ওই জন্যই তাদের এই ভ্রান্তের মধ্যে পড়বেন না। আসুন এবার হযরত আলীর আমল পেশ করি। আন আলী কিনা আন্নাহু কান ইজাহা বিকাফশাইন, হযরত আলী উনি প্রত্যেকটা কুরবানিতে দুটো করে মেন্ডা কুরবানি করতেন। আহাদু মানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা নবীজির তরফ থেকে, ওয়াল আখরা আন নাফসিহি, আর দ্বিতীয়টা ওনার তরফ থেকে। ফাকিল আলাহু, ওনাকে কেউ বললেন যে এটা কী ব্যাপার? ক্বাল আমরানি বি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বললেন যে আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছিলেন যে আমার তরফ থেকে যেন একটা কুরবানি করি, আর নবীর তরফ থেকে যেন আমি একটা কুরবানি করি। ফালা আদাহু আবাদা, আমি এটি কোনো সময় ছাড়ব না যতদিন জীবিত থাকবো। তাহলে বোঝা গেল যে কুরবানি বান্দার তরফ থেকে হচ্ছে, বান্দার নাম নিয়ে হচ্ছে না। ওই জন্য কিছু যার সংখ্যক ব্যক্তি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে এই ভুল তথ্য ছড়াচ্ছে যে আল্লাহ তাআলার নামে কুরবানি হবে, বান্দার নামে নয়। এখানে বান্দার নামে কুরবানি করা হচ্ছে না, বান্দার নাম সিলেক্ট করা হচ্ছে যে বান্দার তরফ থেকে, অমুক বান্দার তরফ থেকে। ওই জন্যই তরফ জিনিসটা আলাদা আর নামে জবাই করা আলাদা। কোনো ব্যক্তির নামে জবাই করা যাবে না আল্লাহ তাআলার নাম ছাড়া। ফাজকুর ইসমুল্লাহ, আল্লাহ তাআলার নামে কুরবানি করতে হবে, আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে। আল্লাহ তাআলার নামে কুরবানি মানে হচ্ছে আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে। চাকু চালাতে হবে, চাকু যতক্ষণ চলবে ততক্ষণ আল্লাহ তাআলার নাম নিতে হবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই শব্দটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে।
তো আল্লাহ তাআলার নামে আমরা জবাই করি, আল্লাহ তাআলার নামে কুরবানি নয়, আল্লাহ তাআলার সওয়াবের প্রয়োজন নেই, তিনি সামাদ। ওই জন্য এই বিষয়টা আমরা সতর্ক হব, কাউরের কথা বিভ্রান্তের মধ্যে আসবে না। সে নিজে কিতাব বুঝতে পারেনি, আর আপনাদেরকেও বোঝানোর, সে নিজে বুঝতে পারে না, আপনাকেও বুঝতে দেবে না। ওই জন্য ওদের পাল্লায় যেন পড়বেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিনিসটাকে শোনার বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটা সাহাবার এবার পেশ করি। আন জাবির ক্বালা নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি আল বুদনাতু আনিস সাবাতি ওয়াল বাকরাতু আনিস সাবা। হযরত জাবির রাদিয়াল্লাহু বলছেন যে আমরা হুদাইবিয়া নামক জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কুরবানি করেছি, একটা উটের থেকে 7 জনের তরফ থেকে, আর একটা গরু 7 জনের তরফ থেকে। মানে উটেও 7টা ভাগ করা নেওয়া যাবে, 7টা ভাগে দেওয়া যাবে, গরুতেও এবং এই ধরনের পশুতেও 7টা করে ভাগ দেওয়া যাবে। আর ওনারা বলছেন যে আমরা করেছি, নাহার না করা হয়ে গেছে, তাই ওনাদের তরফ থেকে হচ্ছে, নাকি ওনাদের নামের থেকে। ওই জন্যই যারা যে সমস্ত ইউটিউবার এবং ফেসবুকে এবং ইনস্টাগ্রামে টুইটারে যারা এই সমস্ত ভ্রান্তগুলো ছড়াচ্ছে, তাদেরকে লিখে দেন যে আপনারা নিজেকে বোঝেন, তারপর এই সমস্ত অনলাইনে আপনারা এই সমস্ত জিনিস ছাড়বেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।